ডানকুনিতে রেল ব্রিজের নিচে অস্থায়ী দোকানে আগুন লেগে পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে যায় ডানকুনি থানার পুলিশ। পুরসভার ভাইস চেয়ারম্যান ডানকুনি দক্ষিণ সুভাষপল্লী এলাকায় রেল ব্রিজের নিচের দোকানে শনিবার সেখানে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। আগুনে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দর্জি ব্যবসায়ী ইলিয়াস বলেন, বাড়িতে ছিলাম, সকাল 8টা নাগাদ ব্যবসায়ীরা ফোন করে জানায় আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানে ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে। 10 থেকে 12 বছর ধরে এই এলাকায় ব্যবসা করছি। আগুন পুড়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে ব্যবসা করব সেটাই ভাবতে পারছি না। যে আপনার এখানে এই ব্রিজের তলায় দোকান ছিল তো? কিসের দোকান ছিল? টেলারিং। আচ্ছা, ওই সিঙ্গার মেশিন টেশিন সব আপনার? কি করে পুড়লো? আমি তো সকালে ঘুমোচ্ছিলাম, 8টার সময় খবর হয়ে গিয়ে আগুন ধরে গেছে। তা আমি তো এখানে এসে পৌঁছাইনি, আমি জানি না। তো এমনি আপনারা যে এখানে ব্যবসা করতেন, তা আপনাদের ওই যে আগুন নেভানোর যে এটা পাওয়া যায় কন্টেনারটা, সেটাও তো আপনারা রাখেননি? যার নামে আমাকে খবর দিয়েছে 8টার সময়, তার আগে থেকে আমার দোকান পুড়ে একদম শেষ হয়ে গেছে। এখন কি চাইছেন? একটা দোকান দেওয়া হোক, পরে আমি কাজ করতে পারি। কারা এই দোকানগুলো কারা আপনাদের দেয়, মানে মোটামুটি কারা দেয় এখানে বসারে? না, এটা আমি আমার 10-12 বছর ধরে আমি এখানে কাজ করছি। ডানকুনি দমকল কেন্দ্রের আধিকারিক সৌমিত্র হালদার বলেন, প্রায় 20টি দোকান পুড়েছে, সবগুলোই অস্থায়ী দোকান। কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? আমরা খবর পাওয়া মাত্র এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কি থেকে আগুন লেগেছিল তা স্পষ্ট নয়। আমরা যখন কল পাই 8:15 সম্ভবত 8:15 দিকে কল পাই, আমরা বলেছিলাম চণ্ডীতলার একটা স্ক্র্যাপ গাড়ি ওইখানে ছিল। ওইটা নেওয়ানোর পরে তারপর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মানে খুব শীঘ্র এবং এত দ্রুতই আমরা এসে কন্ট্রোলে নিয়ে নিয়েছি। এখন কন্ট্রোল আমাদের ভিতরে কাজ করছে। একটা দিন থেকে এসেছি, এটা আমার হয়েছে, এটা আন্ডার কন্ট্রোল। সাহেব, যে এই যে 20টা দোকান, প্রায় 20-25টা দোকান, এটা কি আপনাদের যে সিস্টেম রয়েছে সেগুলো মেনে চলে? মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা? আচ্ছা, আর এদের কোনো বৈধ অনুমতিও নেই? তা আপনারা মানে এখন অবধি কি সিদ্ধান্তে এলেন যে এটা শর্ট সার্কিট থেকেই লেগেছে? আর এদের বিরুদ্ধে কি কোনো আপনারা ব্যবস্থা নেবেন আইনানুগ? কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।